আমি মতলব উত্তরের চরপাতালিয়া 7 নম্বর ওয়ার্ড সুলতানাবাদে এখান থেকে বলছি। এখন ভর বিকেল। গতকালকে যেমন একটু অন্ধকার ছিল এবং একটু কালবৈশাখীর ভাব ছিল, আজকে কিন্তু সেটা না। আজকে একদম ভ্যাপসা গরম, কোনো পাতা নড়ছে না। তো এতে মনে হচ্ছে কি রাজনৈতিক পরিমণ্ডলেও কি এরকম স্থবিরতা দেখা দেবে কিনা জানি না। তবে আমার এখানে অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক বন্ধু বান্ধবদেরকে নিয়ে বসছি, একটু বিকেলের চা খাচ্ছি। তো আশা করি এখানে আমরা যেই উদ্দেশ্যে একত্রিত হয়েছি এটা সেই উদ্দেশ্য আমাদের সফল হবে। আল্লাহ রহমানুর রহিম নিশ্চয়ই আমাদেরকে সবাইকে ভালো সুদিন দেবেন, শান্তি দেবেন। আমরা যেন সবাই ভালো মতো থাকতে পারি, সবাই একসাথে থাকতে পারি, উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারি। আমরা যেন মানুষে মানুষে বৈরিতা ভুলে যেয়ে আমরা হাতে হাত কাঁধে কাঁধ রেখে এগিয়ে যেতে পারি। এই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের সবার আছে। এর মধ্যে আমাদের 31 দফার মাধ্যমে রাষ্ট্রীয় বিনির্মাণের যে কথা বলা হয়েছে সেটা যদি আপনারা একটু পড়েন তাহলে বুঝবেন যে এখানে এমন কোনো কিছু নাই একটা রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য যা উল্লেখ করা হয়নি। তবে তারপরেও আমি বলবো এরপরেও প্রত্যেক স্থানে তার নিজস্ব কিছু উন্নতি অগ্রগতির যাত্রা থাকতে হয়। সেখানে যিনি নির্বাচিত হবেন তিনি নির্বাচিত সরকারের সাথে আলাপ আলোচনা করে সেই স্থানের উন্নতি করবেন। যেমন আমার মনে আছে যে বিএনপি যদি আমাকে নমিনেশন দেয়, যদি আমাকে উপযুক্ত মনে করে, এই আমি মতলব উত্তর এবং মতলব দক্ষিণকে আমি দুটো আধুনিক সিঙ্গাপুর শহরে আমি রূপান্তরিত করতে চাই। এখানে অবশ্যই উন্নতি করা তেমন কঠিন কিছু কাজ হবে না। এখানে নদীমাতৃক আমাদের মতলব উত্তর দক্ষিণ এবং প্রচুর জমি রয়েছে, প্রচুর আবাদি হয়, ধান হয়, শস্য হয়, ফসল হয়, মানুষজন এখানে অনেক কর্মঠ। আমি এদেরকে নিয়ে স্বপ্ন দেখি অবশ্যই ভবিষ্যৎ পরিকল্পনা যেটা আমার আছে সেটা বাস্তবায়ন হবে যদি আমি বিএনপি আমাকে মনোনয়ন দেয়। একজন সফল একজন ক্যান্ডিডেট হিসাবে বিএনপি যদি আমাকে গ্রহণ করে নেয়। আজ এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।